এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো ফোর্থ সেমিস্টারে, অর্থাৎ তোমাদের যে এমডিসি সিসি 5 পেপারটি রয়েছে আধুনিক যুগের ইউরোপের ইতিহাস, এই পেপারটি যে 2025-এর সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করছি এখন এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর ভিতর দিয়ে, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নি। সিইউ হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টার সিসি 4 সাজেশন 2025, অর্থাৎ তোমরা যারা ইতিহাসে জেনারেল বা পাশে পড়ছো, অর্থাৎ এমডিসি কোর্সে পড়ছো, তোমাদের সিসি 4 পেপারটির সাজেশন এখানে আমি তুলে ধরেছি। এই পেপারটির সিলেবাস আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো, তোমাদের দুই ধরনের প্রশ্ন হবে। এক হবে 5 নম্বরের টিকা প্রশ্ন, তার জন্য এই প্রশ্ন, এই 10টি প্রশ্ন তোমরা করবে, মাত্র এই টপ 10 কোশ্চেন। এবং 15 বা 20 নম্বরের জন্য তোমাদের কিছু প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য তোমরা এই প্রশ্নগুলো করবে। তা দেখো, প্রথমে 5 নম্বরের যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই, এবং এই সমস্ত প্রশ্নগুলো আমি শেষে একবার অন স্ক্রিনে তুলে ধরবো, তোমরা সেই জায়গা থেকে লিখে নেবে। খাতার একেবারে প্রথমে সাজেশনটা লিখে রাখবে, এবং সাজেশনের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর, 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর সবই চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট পাবে, সেই প্লে লিস্টটা ক্লিক করলে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। এছাড়া যদি তোমাদের কেউ এই প্রশ্নের উত্তর খুঁজে না পাও, তাহলে আমাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এছাড়া আমার ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নাম্বার 8327540655, 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি এর অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, এখানে 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, উত্তরণ বিতর্ক, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণ বিতর্ক। পরেরটি ইরাসমাস আসতে পারে, বা আসতে পারে ম্যাকিয়াভেলি, দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং এটা আলাদা আলাদা দুটি প্রশ্ন। পরেরটি হিউগেনাট কারা ছিলেন, বা আসতে পারে মার্টিন লুথার কি পার্থিব শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। পরেরটি হবে ক্যালভিনবাদ বলতে কি বোঝো। পরেরটি দেখো, অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন, ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলুপ্তির কারণ, উত্তরের মানবতাবাদ, নতুন বিশ্ব আবিষ্কারের অনুপ্রেরণা। পরেরটি আদি শিল্পায়ন, পরেরটি জার্মানির কৃষক বিদ্রোহ, পরেরটি রয়েছে কৃষ্ণ মৃত্যু। এখানে আরেকটি প্রশ্ন আছে অ্যান্টোয়াফ। এই প্রশ্নগুলো তোমরা করবে, এর ভিতর থেকে 100% 5 নম্বরের টিকা প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, এখানে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্ট পাবে, সেখানে এই সমস্ত টিকা প্রশ্নের উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এই ভিডিওর ভিতর দিয়ে তোমরা যেমন 2025-এর সাজেশন তোমরা পাবে বা পাচ্ছ, পাশাপাশি তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু পেয়ে যাচ্ছ। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে 20 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক। পরেরটি ইতালির নবজাগরণ কেন হয়েছিল। পরেরটি রেনেসাস মানবতাবাদ বলতে কি বোঝো। পরেরটি এনক্লোজার মুভমেন্ট বা জমির বন্দীকরণ আন্দোলন কি। পরেরটি পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান। পরেরটি মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলন। পরেরটি ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন কি একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল, বা রাষ্ট্রের ভূমিকা কি ছিল। পরেরটি ম্যাকিয়াভেলির রাজনৈতিক চিন্তা কি ছিল। পরেরটি জাতীয় রাজতন্ত্রের উত্থানের কারণ, এবং শেষ 10 দাগের প্রশ্ন ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি আলোচনা করো। এখানে এই 10টি প্রশ্নের মধ্যে আমি 8টি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়ে দিয়েছি, মাত্র 2টি প্রশ্ন বাকি রয়েছে। এক মার্টিন লুথারের ধর্ম সংস্কার আন্দোলন, এবং আরেকটি রয়েছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন। এই দুটি প্রশ্নের উত্তর দেওয়া এখনো বাকি। বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করলে এই সমস্ত প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি ভিডিও ক্লাসের ভিতরে দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যার পর তার অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তা এই ছিল শর্টকাট সাজেশন, টপ 10 কোশ্চেনের সাজেশন। এগুলোকেই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমি একবার অন স্ক্রিনে এই সাজেশনটা পূর্ণাঙ্গ বাক্যে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা খাতায় সেই জায়গা থেকে লিখে নেবে। সিইউ হিস্ট্রি জেনারেল ফোর্থ সেমিস্টার এমডিসি বা সিসি 4 সাজেশন 2025। তা প্রথমে 15 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো
ইম্পর্টেন্ট দেখো, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। দেখো এটি টিকমার্ক দেওয়া আছে, অর্থাৎ আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। পরেটি ইতালিতে কেন নবজাগরণ হয়েছিল, পরেটি রেনেসাঁস কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে হয়, পরেটি রেনেসাঁস মানবতাবাদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, পরেটি ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব লেখো। তোমরা যদি এই 5টি প্রশ্ন করো, এর ভিতর থেকে আশা করি 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযানের বর্ণনা দাও, পরেরটি ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের অবদান লেখো, পরেরটি প্রতি ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো, পরেরটি ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা বা পদক্ষেপ কী ছিল, পরেরটি ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি 1648 কিভাবে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেয়, পরেরটি মূল্য বিপ্লব বা আসতে পারে বাণিজ্য বিপ্লব সম্পর্কে নিবন্ধ লেখো, পরেরটি এনক্লোজার মুভমেন্ট বা জমির বন্দীকরণ আন্দোলন বলতে কি বোঝায়, পরেরটি মাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনীতিবিদ ছিলেন, পরেরটি দেখো রয়েছে ইংল্যান্ড ফ্রান্সে কিভাবে জাতীয় রাজতন্ত্রের উত্থান ঘটে বা জাতীয় রাজতন্ত্রের উত্থানের গঠনের কারণ কি। এখানে 14টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে মাত্র 2টি প্রশ্ন দেখো 7 এবং 8 দাগের এই 2টি প্রশ্ন বাদে আমি বাকি সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ 12টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। বাকি 2টি প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। এই সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে দেখো উত্তরণ বিতর্ক, এই উত্তরণ বিতর্কের মধ্যেই রয়েছে ডবসুইজি বিতর্ক, উত্তরণ বিতর্কের মধ্যে রয়েছে ব্রেনার ডিবেট বা ব্রেনার বিতর্ক, এগুলো আসতে পারে, তবে উত্তরণ বিতর্কটা বেশি ইম্পর্টেন্ট। পরেরটি ইরাসমাস বা আসতে পারে ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলি 20তে পড়ছো, আবার টিকাও আসতে পারে। জন ক্যালভিনের মতবাদ, পরেরটি হিউ গেনার্ড কারা ছিলেন, পরেরটি মার্টিন লুথার কি পার্থিব শাসকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন, পরেরটি ক্যাথলিক ধর্ম সংস্কার আন্দোলন, পরেরটি অ্যানা ব্যাপটিস্ট কারা ছিলেন, পরেরটি ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলুপ্তির কারণ কি, পরেরটি উত্তরের মানবতাবাদ। দেখো এখানে যে সমস্ত টিক চিহ্ন দেওয়া রয়েছে এই সমস্ত প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি। ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলুপ্তির কারণ, পরেরটি উত্তরের মানবতাবাদ কি, পরেরটি নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণা কি ছিল, পরেরটি আদি শিল্পায়ন বলতে কি বোঝো, পরেরটি কৃষ্ণ মৃত্যুর উপর সংক্ষিপ্ত টিকা লিখুন, পরেরটি জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে টিকা লিখুন, পরেরটি অ্যান্ট্রোআফের গুরুত্ব কি ছিল, পরেরটি জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। শেষ প্রশ্ন, জার্মানির কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি কি ছিল। তো এখানে 16টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 3, 4, 5, 6টি প্রশ্ন আমি এখন উত্তর দিতে পারিনি, বাকি 10টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি এবং 6টি প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট পাবে, সেই জায়গা থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া যদি কারোর আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়ে থাকে কোনো কোশ্চেনের এনকোয়ারির জন্য, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার 8327540655। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।